পানি বৃদ্ধি ও ভাঙন পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হীরকগুন। যাচ্ছি তার কাছে। হীরক, পানি কতখানি বেড়েছে এবং নদী ভাঙনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সামগ্রিক পরিস্থিতি জানাবেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল পানিতে এবং টানা বৃষ্টিতে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহ ধরেই সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বাড়ছে। আজকেও কিন্তু যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েছে এবং এছাড়াও কাজীপুর পয়েন্টেও কিন্তু যমুনা নদীর পানি বেড়েছে এবং যমুনা নদীর পানি আরও কয়েকদিন বাড়তে পারে এমন কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি বাড়লেও আসলে বড় ধরনের বন্যার কিন্তু যেটি পূর্বাভাস সেটি নেই। তারপরেও যমুনা নদীর পানি বাড়ছে এবং আমরা এখন যে স্থানটিতে রয়েছি এটি সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপেড়ি এলাকা। এই এলাকাটি কিন্তু আসলে ভাঙ্গন কবলিত এলাকা। গত 2 থেকে 3 বছর ধরে কিন্তু এই ভাটপেড়ি এলাকাটি যমুনা নদীর ভাঙ্গনের কবলে পড়েছে এবং এবছরও কিন্তু বেশ কয়েকদিন আগেও ঠিক যমুনা নদীর ডান তীর এই রক্ষা বাঁধের প্রায় 15 মিটার এলাকা কিন্তু নদীগর্ভে ধসে যায়। এরপরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙন কিছুটা রোধ করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে এই এলাকাবাসীর যেটি অভিযোগ, তারা যেটি বলছে যে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা এবং তারা শুষ্ক মৌসুমে এই এলাকায় সারিবাঁধ সহ যে জরুরি পদক্ষেপ আসলে গ্রহণ না করার ফলে প্রতি বছরই কিন্তু এই ভাটপিয়ারি সহ বিভিন্ন এলাকায় কিন্তু নদী ভাঙন দেখা দিচ্ছে এবং এই ভাটপিয়ারি এলাকার যেটি দাবি যে এই ভাটপিয়ারি এলাকাকে রক্ষা করতে কিন্তু এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণে তারা দাবি করেছে। এছাড়াও সিরাজগঞ্জের কাজীপুর চৌহালি উপজেলা যেটি চরাঞ্চল সেখানেও কিন্তু যমুনা নদীর ভাঙন রয়েছে। তবে এখন আমরা যেটি খবর পেয়েছি যে কাজীপুর উপজেলার যেটি চরাঞ্চল চরগিরিশ এলাকায় নদীর ভাঙন কিন্তু এখনো রয়েছে। তবে যমুনা নদীর পানি এখনো বাড়ছে, যে কারণে ভাঙন কিন্তু ঝুঁকিতে প্রায় যমুনা নদীর চরাঞ্চলের যেটি যমুনা নদীর তীরবর্তী 5টি উপজেলা, বিশেষ করে কাজীপুর, সিরাজগঞ্জ সদর, চৌহালি, বেলকুচি এবং শাহজাদপুর উপজেলা যেটি নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো ধীরে ধীরে কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। তবে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটি বলছে যে ইতিমধ্যে তারা বন্যা মোকাবেলা এবং ভাঙন রোধে কিন্তু তারা পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে এবং যমুনা নদীর পানি কিন্তু এখনো বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আর 2 থেকে 3 দিন বাড়ার পরে কিন্তু আবার যমুনা নদীর পানি কমতে শুরু করবে। শ্রেয়া, ধন্যবাদ হীরক। দর্শক, নদী ভাঙনের খবর জানতে আমরা যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।